কাল রাতে দেখো এই হেয়ার ব্যান্ডগুলো বানিয়েছি। হেয়ার ব্যান্ড বলবো না কি বলবো বুঝতে পারছি না। আমরা তো বাংলা এমনিতে গার্ডার বলি, তো গার্ডারের তো অনেক রকম মিনিং আছে, রাবারের অনেক রকম মিনিং আছে। তো আমি একটু কনফিউজ, এটাকে কী বলবো। যাই হোক, হেয়ার অ্যাক্সেসরিজই লিখলাম আর কি ফেসবুকে আলটিমেটলি। তো ব্যাপারটা হচ্ছে যে অফিস থেকে এসে আমি এগুলো কালকে বানিয়েছি টুকটুক করে। আজকে আমি অফিস যাইনি, আমার শরীরটা একটু ভালো না। টানা 2.5 মাস আমি অফিস করেছি, ইভেন একদিন সানডেও করেছি। তো সেই কারণে আজকে শরীরটা ভালো না বলে অনেক দিন ধরেই ভাবছিলাম, তো আজকে আমি ছুটিই নিয়ে নিলাম। সকাল থেকে উঠে সকাল না, আমি অনেক বেলাই উঠেছি, উঠে ল্যাদ খাচ্ছিলাম রিয়েলি। আর সকালবেলা একটা খবর পড়লাম, কালকে রাতেও দেখেছি ইনফ্যাক্ট। খুব মনটা খারাপ হয়ে গেল একটা দুর্ঘটনায় আর কি। তো সেটা নিয়ে একটা পোস্টও দিয়েছি, খুব ভালো লাগলো পোস্টটা। মেন্টাল ডিপ্রেশনের জন্য মানুষের কী ধরনের কেয়ার নেওয়া উচিত সেটার একটা লেখা পড়লাম, ভালো লাগলো। এবং আমি আগেও এগুলো নিয়ে অনেক পড়েছি, পড়াশুনো করেছি। ভালো লাগে এগুলো যদি ফেসবুকে বা সোসাইটিতে স্প্রেড হয় ব্যাপারটা, যে মেন্টাল ডিপ্রেশনের থাকলে মানুষকে কী কী করা উচিত, কী কী করা উচিত না। কিন্তু সবসময় সেটা আবার ফ্রুটফুল হয়ও না। যাই হোক, এটা নিয়ে কথা বলতে ভালো লাগছে না, বলছিও না। আমি তো খুব পজিটিভ মাইন্ডেড, তো আমারও মাঝে মাঝে মন খারাপ হয় বিভিন্ন কারণে। সেটা থেকে বেরিয়ে আসার চেষ্টা করি সঙ্গে সঙ্গে। তো আমার এই সেলাইটা কিন্তু খুব ভালো একটা থেরাপি। অনেকেই জানে কি জানে না জানি না, আমি আমার কিছু লেখাতেও আগে লিখেছিলাম যে এটা আমি পড়েছি যে ক্রচেট বা যে কোনো সেলাই বা হ্যান্ডক্রাফট বা কাজে এই এই ধরনের কাজগুলো কিন্তু ভীষণ একটু থেরাপির কাজ করে। তো যাদের যাদের মন টন খারাপ হয় বা ভালো লাগে না, কিছু ভালো লাগে, তারা এগুলো ট্রাই করতে পারেন। এগুলো কিন্তু মনের জন্য খুব ভালো, মানে মানসিক সমস্যা হলে কিন্তু এগুলো খুব কনসেন্ট্রেট করে, মেডিকেশনেরও কাজ করে অনেকটা। তারপরে আমি সকাল থেকে উঠে থেকে অনেকক্ষণ ধরেই ভাবছি যে এটার একটা ভয়েস ওভার দেবো। তো সে আর মানে রিল দেখতে দেখতে 2 ঘন্টা চলে গেল বসে বসে। তার মাঝখানে একটু খেয়ে নিলাম ব্রেকফাস্ট। আমি আজকে সাবু খেয়েছি। গরমকালে আমি তো এখন ব্রেকফাস্টে সকালবেলা ওই ছাতু মুড়ি এসব খেয়ে চলে যাই অফিস রেগুলার। তাতে আমার 2 কেজি কমেছে। মাঝখানে আমার অনেক ওজন বেড়ে গেছিলো, আমার হাঁটতে কষ্ট হচ্ছিল। তো তারপরে আমি ঠিক করলাম যে আমি সকালের ব্রেকফাস্টটা কিছু হালকা কিছু করব। আমি এখন প্রায় 3 মাস 2.5 মাস আর কি আমি মুড়ি ছাতু কলা খাচ্ছি। আর একটা জিনিস বাদ দেওয়া উচিত, সেটা হচ্ছে চিনিটা বাদ দেওয়া উচিত, কিন্তু আমি চিনিটা বাদ দিতে পারছি না। একটুখানি চিনি নিচ্ছি, ওইটা চিনি দিয়ে খেতে ভালো লাগে। তো কালকে রাত্রিরে আমি সাবু ভিজিয়েছিলাম, ভুলে গেছিলাম যে আজকে আমি অফিস যাব না। কাল রাত্রি থেকে ডিসাইড করেছিলাম, সেটা ভালো লাগছে না যে অফিস যাব না, একটু রেস্টের দরকার আছে আমার মনে হলো। তো মেন্টালি এক্সস্ট একটু আছি আমি বিভিন্ন কারণে। তো যাই হোক, তো আজকে ভাবছিলাম যে আমি কি করব সারাদিন একা। এখন একদম আমার একা থাকতে ভালো লাগে না। আমি জানি না এগুলো বয়সের জন্য হচ্ছে বা কি। আগে তো আমি একা অনেকটা সময় মনে হতো একা থাকি, একা একা থাকলে ভালো লাগছে বেশ, র্যালিশ করি ব্যাপারটা। কিন্তু এখন আমার এমন হয়েছে আমি একদম একা থাকতে পারি না। এই যে সারাদিন সকাল থেকে একা থাকবো, এটা ভেবেই আমার মনে হয় আমি অফিস চলে যাই। শরীর ভালো থাকুক না থাকুক অফিসে গিয়ে বসে থাকি, এরকম একটা হয়েছে এখন আমার। রাত্রিরে তো প্রশ্নই নেই, আমি রাত্রিরে এখন একা থাকতেই পারছি না। মানে তাপসের যদি কোনো সময় বাড়িতে যাওয়ার দরকার হয়, আমি বলছি না না আমি যাবো, আদারওয়াইজ তুমি এমন সময় যাও যাতে আমরা দুজনে একসঙ্গে যেতে পারবো। মানে এমন হয়েছে, না আমি বাড়িতে একা থাকতে পারছি, না আমি ফ্ল্যাটে এসে একা থাকতে পারছি। একা আমি একদম থাকতে পারছি না। মানে বাড়িতে আমার একজন কাউকে দরকার। এবার সকালবেলাও তাই, একদিন খুব শরীর খারাপ হয়েছিল আমার অফিস যাওয়ার মতো অবস্থা ছিল না, কিন্তু আমি বললাম বাবা আমি সারাদিন একা থাকবো, আমি একা যাবো, আমি অফিস যাই বলে আমি সেই ক্যাবে করে অফিস চলে গেলাম। যে না আমি অফিসে গিয়ে অন্তত কিছুক্ষণ, যদি খুব শরীর খারাপ থাকলে আমি হেড ডাউন করে থাকবো কনফারেন্সে গিয়ে, কিন্তু একা থাকতে পারছি না। তো আজকেও তাই সকাল থেকে পুরো ল্যাদ খাচ্ছি, উঠে কি করব। এটার ভয়েস ওভার দেওয়ার দরকার ছিল, ভেবেছিলাম যে কালকে ভিডিওটা করে রেখেছি, রাত্রিরে আর ইচ্ছে করছিলাম, ভীষণ টায়ার্ড হয়ে গেছিলাম সেলাই করেই। তো একটু ভয়েস ওভারটা দেবো সকালবেলা, সেটাও করলাম না। 2 ঘন্টা বসে বসে রিল দেখলাম, আর ওই সাবু মাখা খেলাম। একটু নারকোল কুড়ানো ছিল, নারকোল খেতে ভয় লাগে। নারকোল খেতে কেন, সব খেতে ভয় লাগে, যা খাচ্ছে গ্যাস অম্বল।
কত ডাক্তার দেখেছি, কিচ্ছু মানে হয়ে কমেছে বলবো না, মানে আমি একটা আয়ুর্বেদিক ড্রপ ইউজ করছি, তুলসী ড্রপ, সেটা খেয়ে আমি ভালো আছে অনেকটা। তারপরেও মাঝখানে আমি রাত্রিবেলার ডিনারটা স্কিপ করছিলাম, মানে আমি অফিস থেকে এসে মুড়ি খেয়ে নিচ্ছিলাম বা যা হোক একটা খেয়ে নিচ্ছিলাম, বেশিরভাগ দিনই মুড়ি খাচ্ছিলাম। তাতে আমার হলো কি 2 কেজি ওজন কমে গেল 2 মাসে, এটা একটা গুড সাইন। কিন্তু আমার আবার গ্যাসের সমস্যা হয়ে গেল, আর পেটে কিছু বুঝি না, গ্যাসে পুরো বুকে যন্ত্রণা, এইরকম একটা সমস্যা তৈরি হলো, যার জন্য আবার এখন একটু রাত্রিরে অল্প একটু ভাত খাওয়া শুরু করেছি। কী যে করব বুঝতে পারি না, মানে বয়সের সঙ্গে সঙ্গে যে কত সমস্যা আসে কি বলবো। এই একা থাকার সমস্যা, মন খারাপের সমস্যা, তারপরে তারপরে তো আরও অনেক রকম কারণ আছে, মন খারাপ তো আর এমনি এমনি হয় না, অনেক সমস্যা থাকে, সেগুলো অফিসের সমস্যা, পারিবারিক সমস্যা, বাচ্চাকে নিয়ে চিন্তা, সব রকম থাকে। তো সেগুলোকে ওভারকাম করার আমি চেষ্টা করি, কোনো কিছু ফেলে রাখি না। এই একটু সেলাই টেলাই করি বা একটু বেরিয়ে পড়ি, সিনেমা দেখি, একটু বন্ধুদের সাথে ঘুরি, খাই, তো এইসব করে নিই। হাজব্যান্ডের সাথেও বলি চলো বেরোই, একটু ভালো কিছু খাই, এইসব করি। কিন্তু তারপরেও অনেক সময় মনে হয় কিছুই ভালো লাগছে না, যেমন আজকের দিনটা আমার কিন্তু কিছু ভালো লাগছে না। আমি কিন্তু আজকে বেরোবো ভাবছি সন্ধেবেলা, আবার ভীষণ গরম, ভাবছি দূর গরমের মধ্যে বেরোবো না, সেলাই করবো, করে এই করতে করতে 2 ঘন্টা কাটিয়ে দিলাম। আজ এখন কিন্তু অনেকটা আমার সেলাই করে ফেলতে পারতাম, অনেক কিছু বানিয়ে ফেলতে পারতাম, ভিডিও করতে পারতাম, করলাম না। এখনও স্নান করিনি, পুজো দেবো আজকে ভালো করে, একটু ছুটির দিন একটু ভালো করে পুজো দিই, অন্যদিন তাপসী কোনো রকমের পুজোটা দিয়ে চলে যায়। ও পুরুষ মানুষ অত ভালো করে গুছিয়ে পুজো দিতে পারে না, যাই না, মানে এটা নিয়ে আর তর্ক বিতর্কও করি না, যাও দিচ্ছে দিক, যেরকমভাবে দেয়। আমি একটু সুন্দর করে ঠাকুরকে স্নান টান করিয়ে পুজো দিই ছুটির দিনগুলোতে। তো আজকে সেটা একটু করব। আর আরও কিছু সেলাই করব। এখন আমার একটা ভালো খবর, যে আমার মাঝখানে আমার ফেসবুক আমাকে বোনাস দিচ্ছিল, পারফরমেন্স বোনাস। তো তারপরে এই অভয়াকাণ্ডের কিছু পোস্ট, আমি তো খুবই অ্যাক্টিভ ছিলাম সোশ্যাল মিডিয়াতে, এবং সেই কারণে কিছু পোস্টে আমাকে ওরা ইয়ে করেছিল আর কি, মানে সেই থেকে আমাকে সাসপেন্ড করেছিল। তো আমাকে দিচ্ছিল না, মানে মনিটাইজেশন আমার বন্ধ ছিল সেপ্টেম্বরের পর থেকে, তারপরে বোধহয় ডিসেম্বরে খুব সামান্য কিছু দিয়েছিল 2-1টা। তো যাই হোক, আমিও তারপরে আমার খুব একটা ইন্টারেস্ট পাচ্ছিলাম না কিছু দিতে, সেইভাবে পোস্ট খুব একটা করছিলামও না। তারপরে ওই আমার একটু পিঠের ব্যথা হচ্ছিল বলে সেলাই টেলাইগুলো একটু বন্ধ ছিল, মেলাগুলো ঠিকঠাক লাগছিল না, প্রচুর প্রোডাক্ট জমে গেছিলো বলে আমি কাজ করছিলাম না, মানে করলেও ভিডিও টিডিও করছিলাম না, এই সমস্ত নিয়ে ছিলাম। তারপর অফিসেও একটু কাজের প্রেশার ছিল, অন্যরকম একটা চাপও আছে অফিসে। তো সেই সব মিলিয়ে মিশিয়ে হঠাৎ করে আবার দেখলাম কন্টেন্ট মনিটাইজেশন আমার এসেছে, যেটা আমার প্রথম এলো, এবং প্রচুর লোকের কন্টেন্ট মনিটাইজেশন এসেছে। যে কোনো কন্টেন্ট দিলে ভিউয়ার্স বা এঙ্গেজমেন্ট যদি বাড়ে, তাহলে ওরা আমাকে মানে দিচ্ছে আর কি, ডলারের একটা পার্সেন্টেজ, খুব সামান্য, অনেক খাটনির পর একটু সামান্য হয়তো একটা গ্রোথ আসে, মানে যত এঙ্গেজমেন্ট হবে তত ওদের কাউন্টটা বেশি হয়, এরকম একটা সিস্টেম আছে। যাই হোক, তো সেটা দেখে আবার আমি একটু ইন্টারেস্ট পেয়েছি, যে জন্য রোজ একটু একটু করে ভিডিও দিচ্ছি। এবার বড় জিনিস প্রচুর বানিয়েছি আমি, এবার ঠিক করেছি, আর আমার কাছে প্রচুর আইটেম আছেও। আমার তো মনে হয় অফিস বন্ধ করে আমি সারাদিন এসব করি, কিন্তু সেই সব করলে তো পেট চলবে না, এখনও অনেকটা জীবন বাকি আমার। মেয়ের, আমাদের নিজেদের একটা ফিউচার সিকিউরিটির জন্য অনেক অনেকটা পথ বাকি। সুস্থভাবে যদি বেঁচে থাকি তাহলে অনেকটা যেতে হবে। আর একটা জিনিস আমার মনে হয়, আমি যখন ক্যাপেবল, অনেকে আমাকে বলে রিঙ্কুদি অনেক দিন চাকরি করেছেন, এবার ছাড়ুন না, ও যা হোক তা হোক একটা করুন, কোনো রকম একটা এঙ্গেজ থাকুন। আমার আবার চাকরির জায়গাটা ঠিক না হলে আমার মনে শান্তি হয় না। কাজের জায়গাটা ঠিক, অনেকে আছে আমি দেখেছি যে ঠিক আছে, অনেক নেগেটিভিটিকে মানিয়ে গুছিয়ে নিয়ে এগিয়ে যায়, চলে দিনের পর দিন, বছরের পর বছর, ভাবে যে আমি তো মাস গেলে মাইনেটা পেয়ে যাচ্ছি, ঠিক আছে। কিন্তু আমি সেটা পারি না। আমার প্রথম দিন থেকে এটা আমার চরিত্র বা ক্যারেক্টার যদি আমার কমফোর্টেবল না হয়, সেটা আমার চাকরির জায়গা হোক, সংসার হোক, সব জায়গায়
পরিবার, বন্ধু, আত্মীয় স্বজন সব জায়গায় যদি আমি কমফোর্টেবল না হই, আমি সেই জায়গা থেকে সরে আসি। আমি লড়াইয়ে যাই না, অশান্তিতে যাই না, আমি নিজেকে সরিয়ে নিই। তো আমার সেই জায়গা থেকে বেরিয়ে আসি। তো কমফোর্টেবল যদি চাকরির জায়গাটাও যদি কমফোর্টেবল না হয়, কাজ আর পয়সাটা সব কিছু নয়। অনেক সময় হয় যে হয়তো কাজের স্যাটিসফ্যাকশান নেই, মাস গেলে মাইনেটা পাচ্ছি, সেখানটাতেও অসুবিধে লাগে যে দূর আমি যে কাজটা জানি, যে কাজটা পারি, সেটার আমি কিছু করতে পারছি না, সেখানেও একটা সমস্যা আমার আসে। আবার যদি কাজটা ভালো, স্যালারিও ঠিকঠাক পাই, সব কিছু ঠিক আছে, কিন্তু কাজের পরিবেশ ভালো না, বা আমি যার আন্ডারে কাজ করি বা আমার চারপাশে যাদের সাথে আমি কাজ করি সেই পরিবেশটা আমার কাছে মনে হচ্ছে আমার জন্য সুইটেবল না, তখনও আমার সমস্যা হয়। তো এইসব নিয়ে তো অনেক বছর, 27-28 বছর কাটালাম ইন্ডাস্ট্রিতে। মোটামুটি আমাদের ইন্ডাস্ট্রির অনেকেই আমাকে চেনে, জানে, আমাদের খুব ছোট্ট জগৎ। তো হয় জায়গাগুলো, তো খুব সমস্যা হয়, আমার সমস্যা তৈরি হয়। আমি ওভারকাম করার চেষ্টা করেছি, যে তা না করিনি যে তা নয়, করেওছি, কিন্তু এখন আর এই বয়সে এসে না আর এই কম্প্রোমাইজগুলো করতে ইচ্ছে করে না। তখন মনে হয় ইন্ডাস্ট্রিকে দেওয়ার মতো আমি অনেক কিছু শিখেছি, অনেক কিছু জানি। তো ইন্ডাস্ট্রি নিতে পারলে ভালো, তার বিনিময়ে হয়তো আমি কিছু পারিশ্রমিক পাই, কিন্তু সেটার থেকেও বড় কথা হচ্ছে আমি আমার জুনিয়রদের আমি যদি আমার এক্সপিরিয়েন্সের কিছু শেখাতে পারি, সেটা আমার কাছে মনে হয় অনেক বেশি আমার এই সোসাইটিকে কিছু দিয়ে যাওয়া হবে। তো সেই জন্য এখনও অনেকটা দিন পড়ে আছে, অনেকটা বছর আমার কাজ করতে পারবো যদি সুস্থভাবে বেঁচে থাকতে পারি। তো সেই জন্য একটু কমফোর্টেবল জায়গা হলে ভালো হয়। তো যাই হোক, ভালো মন্দ মিশিয়েই তো জীবন। শুধু অফিসের বলে নয়, সংসারেও অনেক সময় সমস্যা তৈরি হয়, সেটাকে ওভারকাম করার চেষ্টা করি। আমি কোনো জিনিস সমস্যাকে জিইয়ে রাখি না, এটা আমার অভ্যেসের মধ্যে বা স্বভাবের মধ্যে নয়। ইমিডিয়েট ওটাকে শর্ট আউট করার চেষ্টা করি। অনেকেই আছে যে ঠিক আছে আছে একটা সময় এটা ফেড হয়ে যাবে, আমি কিন্তু সেটা করি না। আমার যখনই যেটা মনে হয় এটা সমস্যা লাগছে, এটা থেকে আমাকে বেরোতে হবে, বা এই জিনিসটাকে আমি এটার থেকে আমি বেরোবো, বা এটাকে আমি সলভ করা উচিত, তখন আমি সেটাকে ইমিডিয়েট করে ফেলি। তো ওটাকে ফেলে রাখা বা ওটা আস্তে আস্তে ফেড হয়ে যাবে, এই জিনিসটা আমার মধ্যে নেই। তো যাই হোক, ভালো মন্দ মিশিয়েই তো দিন যায়, জীবন যায়। তো সেলাই মধ্যে থাকতে ভালো লাগে, অফিসে কাজ করতে ভালো লাগে, অনেক কিছুই ভালো লাগে, অনেক কিছুই ভালো লাগে না। তো সব মিলিয়ে মিশিয়ে জীবন। এইসব করতে করতে, এত কথা বলতে বলতে দেখো আমি এই মাথার হেয়ার এক্সারসাইজগুলো ছোটো ছোটো টুকটুক করে বানিয়ে ফেলেছি। আর একটা গোলাপেরও কিছু ছিল আমার কাছে বানানো, ওটা আমি একটা অন্য পারপাসে বানিয়েছিলাম, একটা সোয়েটার বানাচ্ছিলাম একটি বাচ্চা মেয়ে। তো তার জন্য কিছু ফুল আমার রয়ে গেছিলো, ভেবেছিলাম এই ফুলগুলো দিয়ে কিছু করব পরে। তো হঠাৎ করে মাথায় এলো যে এটা যদি খোপার কাটার মতো করেছি, সেটার ভিডিও করিনি, দেখছি সেটার ভিডিও করব। ভয়েস ওভারটা হয়তো দেবো না, ওটা ছোটো একটা ভিডিও, মিউজিক দিয়ে দেবো। ঠিক আছে, চলো তাহলে, অনেকটা কাজ করলাম, অনেকটা ভিডিও ভয়েস ওভার দিয়ে দিলাম, অনেকটা গল্প করে ফেললাম তোমাদের সাথে। তোমাদের এগুলো কেমন লাগছে জানিও আমাকে, ঠিক আছে? চলো, টাটা।